ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। আর কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয়, বই খাতা কেটে দেয়, জামা কাপড় কেটে দেয়, অনেক সময় তো দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর। আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে অনেক সময় ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা খুঁজেও পাই না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, আমরা কিন্তু ইঁদুর মারার ওষুধ কেমিক্যাল অনেক সময় ব্যবহার করতেও ভয় পাই। কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই ইঁদুর না মেরেই খুব সহজেই বাড়ি থেকে আপনারা কিন্তু তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা ব্যবহার করার জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না, আর বাইরে থেকে কোনো জিনিসও আপনাদের নিয়ে আসতে হবে না। অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, এমন কিছু টোটকা বলুন যাতে করে ইঁদুর খুব সহজেই বাড়ি থেকে চলে যায়। তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। নিয়ে নিতে হবে আকন্দ গাছের পাতা। আমাদের অনেকেরই বাড়ির আশেপাশে আকন্দ ফুলের গাছ রয়েছে। এই আকন্দ পাতা যেমন বিভিন্ন ওষুধি গুণে ভরা, ঠিক তেমনই অনেকটাই ক্ষতিকারকও। এই পাতার মধ্যে যে দুধের মতো একটা কষ ভাব থাকে, সেটা ইঁদুর তাড়াতে খুব ভালো সাহায্য করে। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আকন্দ পাতার ব্যবহার করছি, আপনারা বড় সাইজের নিলে 2টো ব্যবহার করলেও হবে। এখানে একটা কন্টেনার নিয়েছি, এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে কাজটি করতে আমাদের সুবিধা হয়। তবে চাইলে আপনারা এই পাতাগুলো থেতো করেও ব্যবহার করতে পারেন। এইভাবে যদি আমরা ছোট করে কেটে দিই, তাহলে পাতার মধ্যে যে দুধের মতো কষভাবটা থাকে সেটা কিন্তু ভালো মতো বেরিয়ে আসবে। আরও কিছু উপকরণ আমাদের দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার, যে ডিটারজেন্ট জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি সেই ডিটারজেন্টই দিয়েছি। আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের চিনি, এখানে যে কোনো মিষ্টি জিনিসের ব্যবহার করতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে যদি ঝাল লঙ্কার গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে আপনারা কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা, যে কোনো ঝাল জাতীয় লঙ্কার ব্যবহার করতে পারেন। তারপর হাত দিয়ে প্রথমে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের আটা। এখানে খারাপ হয়ে যাওয়া আটার ব্যবহার করেছি, তবে চাইলে আপনারা আটা, ময়দা, চালের গুঁড়ো যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন। এই ধরনের জিনিস ইঁদুর খেতে খুবই পছন্দ করে, তাই ইঁদুর খেতে পছন্দ করে এমন কিছু জিনিস অবশ্যই মিশিয়ে দিতে হবে। কিছুটা পরিমাণের জল দিয়ে এগুলোকে ভালো করে প্রথমে আমি মিশিয়ে নেব। মিশ্রণ তৈরি হবে, এটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আপনারা কী ভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি একটা বাসি রুটি। অনেক সময় এই ধরনের রুটি থেকে যায়, ফেলে দিই, ফেলে না দিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। কিছুটা মিশ্রণ আমি রুটিটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর চামচের সাহায্যে চারিদিকে এইভাবে করে মিশ্রণটাকে প্রথমে আমি ছড়িয়ে দেব। তারপর এই রুটিটাকে রোলের মতো করে বানিয়ে নিতে হবে। এবার এই রোলটা যাতে খুলে না যায়, সেক্ষেত্রে আমি নিয়ে নিয়েছি সুতো। সুতোটা দিয়ে এইভাবে করে ভালো করে রুটির মধ্যে পেঁচিয়ে দিতে হবে। এইভাবে যদি আপনারা ভালোভাবে পেঁচিয়ে দেন, সেক্ষেত্রে কি হবে, রুটি থেকে মিশ্রণটা কিন্তু কোনোভাবে বেরিয়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন পুরো রুটিটাই কিন্তু আমি এইভাবে করে সুতোটা দিয়ে ভালোভাবে জড়িয়ে দিয়েছি। এবার এই রুটিটা আপনারা ব্যবহার করার আগে আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। যদি আপনাদের কাছে রুটি না থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। এখানে আপনারা যে কোনো কার্টনের টুকরো বা পেপার নিয়ে নেবেন, কিছুটা করে মিশ্রণ আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। এবার আপনাদের কাছে রুটি না থাকলে আপনারা এইভাবে করেও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর যে রুটির রোলটা করে রেখেছি, সেটাকে কাঁচির সাহায্যে এইভাবে করে আমি 4টে টুকরো করে নিয়েছি। এবার এটা যাতে খেতে আরও বেশি আকৃষ্ট হয়, কিছুটা পরিমাণের ঘি আমি প্রত্যেকটার মধ্যে এইভাবে করে ছড়িয়ে দেব। ঘিয়ের মধ্যে এমন একটা স্ট্রং গন্ধ থাকে যেটা খাবার জন্য ইঁদুর কিন্তু আসবে। এবার ডাইরেক্ট এগুলো ব্যবহার করব না, এখানে একটা কার্টনের পেপারের যে কোনো টুকরো নিয়ে নেবেন, তার মধ্যে এইভাবে করে আপনারা দিয়ে দেবেন।
বাকি কন্টেনারের মধ্যে যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণের ডেটল। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এই মিশ্রণটার মধ্যে এমনিতেই একটা গন্ধ রয়েছে, তার মধ্যে যদি ডেটল দেওয়া হয় এই গন্ধটা আরও বেশি উগ্র হয়ে যাবে। এবার এগুলো কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন, যে রুটির রোলগুলো বানিয়ে রেখেছিলাম আর মিশ্রণটা দিয়ে রেখেছিলাম সেটা প্রথমে কোথায় কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। ইঁদুর কোনখান থেকে আমাদের বাড়িতে আসছে সেটা প্রথমে লক্ষ্য রাখতে হবে। সেই দিকটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে ইঁদুর কিন্তু বাড়িতে কোনোভাবেই আসবে না। অনেক সময় আমাদের জানালা খোলা থেকে যায় বা এমন জায়গা আমাদের খোলা থাকে যেগুলো আমরা লক্ষ্য করি না, সেই দিক দিয়ে দেখা যায় ইঁদুর কিন্তু অনেক সময় আমাদের বাড়ির ভেতরে চলে আসে। অবশ্যই কিন্তু এই ধরনের জায়গা, বিশেষ করে জানালার সাইড বা যে জায়গাতে ইঁদুর আসতে পারে বলে মনে হয় বাড়ির ভেতরে, সেখানে কিন্তু মিশ্রণগুলো আপনারা দিয়ে রাখতে পারেন। তাছাড়াও অনেক সময় সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা আমরা যদি কোনো কারণে আমাদের মেন দরজা খোলা রেখে দিই, দরজা লাগাতে কোনোভাবে ভুলে যায়, সেক্ষেত্রেও দেখা যায় ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে সাইড হয়ে চলে আসে। তো আপনারা কি করবেন, দরজার সাইড করে যদি এইভাবে করে মিশ্রণ বানিয়ে রেখে দিতে পারেন, যখনই দেখবেন ইঁদুর কিন্তু আমাদের বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে, আসা মাত্রই কিন্তু এখানে খেতে শুরু করবে। যেহেতু এখানে আটার ব্যবহার করেছি, ঘিয়ের ব্যবহার করেছি, তাছাড়াও রুটির ব্যবহার করেছি, যার কারণে ইঁদুর খাবে আর খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে। তাছাড়াও এই ধরনের জলের নালি বা ড্রেন আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে, এখান থেকেও কিন্তু ইঁদুর চলে আসে। এই জায়গাগুলোতেও অবশ্যই এইভাবে করে মিশ্রণটা রেখে দেবেন। ইঁদুর আমাদের বাড়িতে আসে খাবারের জন্যই। কিচেনের মধ্যে যদি কোনো খাবার দাবার রেখে দিই, অনেক সময় গন্ধের কারণে কিচেনে আসে, পুরো কিচেনটাকেই নোংরা করে দেয়, পরের দিন আবারও আমাদের পরিষ্কার করতে হয়। তো আপনারা কিচেনের মধ্যে যদি এইভাবে করে গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের নিচে বা কিচেনের সাইড করে কিছুটা মিশ্রণ রেখে দিতে পারেন, দেখবেন ইঁদুর যখনই আসবে কিচেনের মধ্যে খাবার দাবার নষ্ট না করে, চারিদিকে নোংরা না করে, ওরা কিন্তু এগুলোই খেতে শুরু করবে। খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা দেখবেন 1 মিনিটও কিন্তু আর বাড়িতে থাকবেই না, বাড়ি থেকে পালিয়ে যাবে। তাছাড়াও যেখানে আমাদের সবজিপাতি, বিশেষ করে আলু পেঁয়াজ এই ধরনের জিনিস রাখা হয়, দেখবেন অনেক সময় সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা ওরা কি করে খেয়ে চলে যায়, মুখে করে নিয়ে চলে যায়, নষ্ট করে দিয়েও চলে যায় কখনো কখনো। তো আপনারা কি করবেন, এই জায়গাগুলোতে সাইড করে যদি মিশ্রণটা রেখে দিতে পারেন, ওরা যখনই আসবে এই মিশ্রণগুলোই কিন্তু খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথেই দেখবেন ওরা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে। এই মিশ্রণের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে। ডাস্টবিনের বালতি রাখি, অনেক সময় দেখা যায় ডাস্টবিনের বালতি খাবারের গন্ধের কারণে ওরা উল্টে দেয়, ডাস্টবিনের পাশেও কিন্তু রেখে দিতে পারেন মিশ্রণগুলো। তাছাড়াও কিচেনে যেখানে আমাদের মশলার ডিব্বা বা কৌটো রাখা হয়, অনেক সময় দেখা যায় এই জায়গাগুলোতেও রাত্রেবেলা ইঁদুর আসা যাওয়া করতে থাকে, অনেক সময় ডিব্বা কৌটোগুলো উল্টে দেয়, ঢাকনাগুলো ঢিলে থাকলে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। এখানেও কিন্তু কিছুটা মিশ্রণ যদি এভাবে রেখে দিতে পারেন, যখনই আসবে আসা মাত্রই খাবে। তাছাড়াও যেখানে ফ্রিজ, আলমারি, টেবিল রাখা হয়, এই সাইড করেও অনেক সময় দেখা যায় সন্ধ্যাবেলা ইঁদুর কিন্তু ঘোরাঘুরি করতে থাকে, এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই মিশ্রণগুলো রেখে দেবেন। এতে কি হবে, যখনই এই দিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে। তাছাড়াও যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডারটা রাখা হয় তার পিছনের সাইডে দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে, ইঁদুর যখনই রাত্রেবেলা এই দিক দিয়ে আসা যাওয়া করে, অনেক সময় যদি কোনোভাবে ইঁদুর ভেতরের দিকে থেকে যায়, বাচ্চা দিয়ে দেয়, সেক্ষেত্রে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। এই জায়গাগুলোতেও যদি রাখা হয় মিশ্রণটা, ইঁদুর যখনই যাবে যাওয়া মাত্রই দেখবেন খাবে, খাওয়ার সাথে সাথেই পালিয়ে যাবে। যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা কোথায় কিভাবে ব্যবহার করবেন, আমাদের বাড়িতে যেখানে আমাদের স্টোর রুমের মধ্যে আমরা জিনিসপত্র স্টোর করে রাখি, অনেক সময় দেখা যায় ইঁদুর আমরা বাড়ির ভেতর ঢুকতে দেখি, কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আর দেখতে পাই না, আর এখান থেকে খুঁজে বের করাও সম্ভব হয় না এত জিনিসপত্রের মাঝে। তখন যদি বাচ্চা দিয়ে দেয় ইঁদুর এই জায়গাগুলোতে, ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। এই মিশ্রণটা যদি এইভাবে করে আপনারা রেখে দিতে পারেন, এর মধ্যে যে একটা উগ্র গন্ধ রয়েছে, এর গন্ধটা ইঁদুর সহ্য করতে না পেরে কিন্তু ইঁদুর বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে, এখানে 1 মিনিটও থাকবে না। তাছাড়াও যেখানে সোফা, খাট থাকে, এই জায়গাগুলোতেও অনেক সময় ভেতরের সাইডে ইঁদুর কিন্তু থেকে যায়, আমরা বুঝতে পারি না। এই জায়গাগুলোর সাইড করেও যদি রেখে দিতে পারেন, ইঁদুর কিন্তু এখান থেকেও চলে যাবে। তাছাড়াও এই মিশ্রণটা আপনারা আরোভাবে ব্যবহার করতে পারেন, নালি বা জলের যে ড্রেন থাকে সেখানেও যদি দিয়ে রাখতে পারেন, ইঁদুর কোনোভাবে বাড়িতে আসবে না। আশা করছি ইঁদুর তাড়ানোর 2টো টিপস শেয়ার করেছি, যেটা সহজ বলে মনে হবে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন।